কোন ধরনের কটু কথা ঝগড়া বিবাদ এসব করবা না করবো না। ঠিক তো? হ হ ঠিক। তুমি এলা দাওটা নিচে নামায় রাখো। তুমি না, অহন থেকে আপনি। হ আপনি আপনি এবার করেন। মায়াডারে তো বিয়ে দিলাম, ও তো ঘর সংসার করার মাইয়া না। মনে হয় কালি ফিরে আসে নাকি, এই চিন্তা আর ভাল লাগে না। মাইয়া বিয়া দেখি ভাবতাছ? ভাবতাছি মায়াডা কি শ্বশুর বাড়ি থেকে ফিরে আসে নাকি। জামাইব না বুনলে ফিরাই তো আইব, তবে জামাইটা সরল সরল তো, তারা টাইট দিয়ে রাখা আমাগো পারুলের লেগে ঠিক হইব। জামাইবো জামাই, আমার মাইয়ারও যদি কিছু কস তাহলে তো রাজ তো রাখবো না। আমার মাইয়ার কাছে সোজা হয়ে থাইকো সোনার চান। গাই গুনেই তো 62টা হইছে। তেরে কথা গেল না। কই ভাই তো পারো পারো উঠ পারো উঠ। উঠ, ঘুম হইতে নামাজ উঠত। কইছি না একটু ঘুমালো। দাওটা যে কই রাখলাম খুঁজে পাইতেছি না। আপনি বোন আপনার লাগে ওজোর পানি গরম করে আনি। দাওয়ের কথাই শুই না ওইটা দৌড় দিল। সোজা না হইয়া যাবি কই? বিয়া হইয়া কয়টা দিন হয়ে গেল, মায়ের কোনো বদ সংবাদও শুনলাম না, কোনো একটা ভালো মন্দ খবর হইল না। ব্যাপারটা কি? জামাইয়ের একটা দাও উপহার নিল। দেখেন গা আমার মাইয়াটা রে আপনি দেওয়ার দাও দিয়ে কুপাইতেছে। ধরো অলক্ষণে কথা কই না তো, আমার যে মাইয়া ওই উল্টা জামাই রে কুয়াই। কাইল রে আমি দেখতে যাব। জান গা আইতে চাইলে লগে করে নিয়ে আসি। দেহি পায়গনা দাও ধার দিতাছে, বউয়ের ঘরে শয়তান নামাবো। আমার লাঠি যথেষ্ট, আমার শয়তান আমি লাঠি দেই নামাই, দাও লাগে না। ওজু করি গা। কি রান্না বান্নার কি খবর? কইলে কি রান্না করা হয়ে যা? রান্না করতে টাইম লাগে না? নিজে তো সারাদিন নবাবের মতো বসে থাকো। কইলে কি রান্না করা হয়ে যা? হ হ হ, ওখানে রান্না হয়ে যাবো। আমি যাইতেছি তাড়াতাড়ি।
লাগলো নাই কাম করো। লাউটা দেখি ডরায় তা নইলে তোর আমি সবাই খেয়ে বলাইতাম পারুমা, কই রে পারুমা? বাবা আইছে আরে মন্ডল ভাই যে, কি সৌভাগ্য আমার। বাবা তুমি ভালো আছো? মা ভালো আছে? হ মা, আমি ভালো আছি, তোর মাও খুব ভালো আছে। তা বাবাজি, রাইতের বেলা দাও ধার দিতেছ কে? ইয়ে মানে এটা আমি প্রতিদিনই ধার দেই বাড়ির শয়তান তাড়ানোর জন্য। ও আচ্ছা, বৌমা, মন্ডল বাইরে ঘরে রয়ে যাও। চলো বাবা যাও। যান। বাবা নেবো তুই ভালো আছিস মা? হ্যাঁ বাবা আমি ভালো আছি। তোমার ঘর জামাই অনেক ভালো মানুষ, এবারে সবাই না আমার অনেক আদর করে, আমিও ওদের অনেক সম্মান করে চলি। বাবা আজান দিতেছে, তুমি বসো, আমি তোমার লাগে ওজুর পানি নিয়ে আই, আমিও নামাজটা পড়ে আই, পরে তোমার লাগে খাওয়ানোর ব্যবস্থা করতেছি। হ্যাঁ একটু বসো, আইতেছি। বাবা এই যে জানা মাছ আনছি, ওজুর পানি দিছি বাইরে, আই ওজুটা করে নিবা, রাখো। যাও মা, যাও। রাত্রে বেলা না বললা এই মাইয়ার বাড়িতে আইয়া বলছি, খুব শান্তি মতো খাইলাম। মন্ডল ভাই দিয়ে হুনলাবো না, রাম সে কেডা? কেডা রামছে? আপনার লোক কি মাইয়া, আমার বাইক নেব। বাবা আনন্দ সস পান বেশি খাইলে একটু খাই।
আরে খান পান খান নেন, আমার দেয় না খাও আরো খাও। দাদা মামি আমার সব রান্না শিখাইছে। খুব শান্তি পাইলাম রে মা, তোর সবকিছু দেখাছই না। দোয়া করো বাবা, সারা জীবন যেন স্বামী আর এই সংসারের সবার সন্তুষ্টি অর্জন করে সুখে শান্তিতে থাকতে পারি। আচ্ছা যা মা, ঘরে যা, তোর জামাইরে পাঠাই দি, যা। আচ্ছা মন্ডল ভাই, হ্যাঁ আপনারা বাপজি কথা কন, আমি তো আইতাছি। আচ্ছা 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 থাকেন। আয়েন। এ আচ্ছা। বউ বাবাজি বউ। জামাই বাবাজি, আমার তো মাথায় ধরতেছে না, আমার মাইয়াটা এত বালা হইলো কেমনে? এই ওষুধটা কি বাবাজি আমার একটু দেওয়ান যায় না? কার লাগে আব্বাজান? কইতেও তো শরম লাগে, তোমার শাশুড়ি লাগিয়া। আমার বিয়ার পরের তে তোমার শাশুড়ি যে আমার জ্বালাইতাছে, আমার জীবনটা একবার বাবা অতিষ্ঠ করে ফেলাইছে। আব্বা আপনি বহেন, তাইলে আমি ওষুধটা নিয়ে আসি। আচ্ছা বাবা। তাহলে কই যান? বড় রোগী ভালো করার লাগিয়া ওষুধটা দিয়ে আসি। বড় রোগী কেন আবার? তোমার আম্মা, মানে আমার শাশুড়ি আম্মা, এই নেন আপনার ওষুধ। দাও। হ, এইটাই দেওয়া আপনার উপহার, আর এইটাই সেই ওষুধ। ওষুধ? তাহলে শুনেন। দাঁড় ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে, এটা আমি প্রত্যেক দিনই দাঁড় দিই। এইটারে আমি প্রত্যেক দিনই দাঁড়ের উপরে রাখি। বউ, এইবার ঠিক না হইয়া যাইবি কই? শোন মা, রাগী মানুষের ঘর করতে হইলে বেটাকে একটু আদর যত্নে রাখতে হয়। হুকুমের বাইরে গেলেই কিন্তু বিপদ, বুঝছো মা? একটু বুঝা শুনা চইল। হ মামি, আমি সারা জীবন যা ভাবছি তা সবই ভুল। স্বামীরে সম্মান না করলে ওই সংসারে সুখ শান্তি হয় না। স্বামীর মনে কষ্ট দিলে সেই নারীর জীবন সারাটা জীবনে কষ্ট করে চলন লাগে, কোনোদিনও সুখের হয় না। আমারে তোমার মাম্মু কম মারপিট করে, তাও তো আমি তার মনে কষ্ট দিই না। মাইয়া মানুষ গো, একটু ধৈর্য ধরনই লাগে। স্বামী হইছে মাইয়া লোকের বট গাছের ছায়া, থাকতে কিন্তু অনেকেই বোঝে না, বুঝছো? আচ্ছা যাও, তুমি বাইক না হনের আগে ঘরটা একটু সুন্দর করে গুছাই গাছা রাখো, তাইলে মন যোগে চলবা। যাও। ঠিক আছে মামি, যাই নালে ও আইলে আবার রাগ করবো। হ্যাঁ, বুঝা চলবে। কি গো নবাব জাতি, বই সারইছ কেন? না, বাইক না বউরে একটু ভালো মন্দ বুঝ জ্ঞান দিলাম এত করে দিয়া। এই বাইগনা বউডারে, বাইগনাই মনে হয় ঠিক মতোই ওষুধ দিছে, ওষুধ কামে লাগছে। না, মাইয়াটা আসলে অনেক ভালো, প্রথমে যেমনই আছিল এখন অনেক ভালো হয়ে গেছে। আচার ব্যবহার খুব সুন্দর হয়েছে, গুছায় বুঝায় কথা কয়, সমস্যা করলে বুঝে, অনেক ভালো করতেছে। কোনো চিন্তা করেন না, ওরা মিলামিশে চলতে পারে। ও ঠিকই কইছো, বালা কাপড়ের মধ্যে ময়লা পড়লে ধুইলেই ময়লা পরিষ্কার হয়ে যায়। সত্য হইলেও মন্ডলের মতো বালাগরের মাইয়া
কি কো এইটাই তো কথা। জাহানারা, ওই জাহানারা, কি হয়েছে সারার মতো চিল্লাইতেছো কে? বাড়ির সামনে দিয়ে না আইয়া পিছন দিয়ে আইছো কে? জাহানারা জঙ্গল ভাই যাবে পিছন দিয়ে আইনা। আমার মাথা ঠিক নাই। তোমার মাথায় আবার কি হইলো? আই চুপ, তুমি করে কইবে না, এখন থেকে আপনি করে কবি। আপনি করে কবি, তুমি তুই করে কমু তুই। কি কর? হ ওখান থেকে তুই করে কমু 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 কমু। কি তুই করে কইবি? এবারে কি করবি? ওখান থেকে তুই করে কমু 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 100 বার কমু। হারামজাদি, তোর তুই করে বদলাতে হইতাছে। দেখ তোরে আমি কি করি। এই 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 এবারে তোমার কি হয়েছে? এই একদম চুপ। আর একটা কথা বলে এক তুমি ডুজুম করে বাড়াই দেবো। কেন তোমার মাথায় কি হয়েছে? মাথায় মাথায় আমার দাদার রূপ দেখা দিচ্ছে। দাদা আবার কেডা? তোর দাদা শ্বশুর, আমার বাপের বাপ, বুঝছাস? আমার দাদারও এরকম ছিল। দাদি একটা কিছু কইলে দৌড়ে দৌড়ে কুবাইতো। কতবার যে হাসপাতাল পাঠাইছে তাই আর কিনারা নাই। চাস এখন থেকে আমার লগে ব্যবহার খারাপ করলে তোর আমি এক কুপ দিয়া হাসপাতালে পাঠিয়ে দিব। বুঝছাস হারামজাদি? হারামজাদি, আরে আরে করেন কি মন্ডল ভাই, নামান দাউডা নামান, সর্বনাশ। এ মন্ডল সাহেব, বিনা অনুমতিতে আপনি রন্দর মহলে ঢুকে পড়ছি। হারু ভাই, হ্যাঁ? আপনার বড় সবাই মাথায় মনে হয় নষ্ট হয়ে গেছে, তার চিকিৎসার ব্যবস্থা করুন। এই এটা কোনো চিকিৎসা নাই, আরো ভালো করে জানে এটা আমার দাদার রূপ। যদি আমারে খারাপ ব্যবহার করস কি খারাপ কথা কর তাহলে কুপারি কিন্তু দুই রূপ করে আনবো। হারামজাদি, এই রোগের কথা হারু জানে। এই রোগের কোনো ওষুধ নাই। এই রোগের ওষুধ একমাত্র তুই। আমি? হ্যাঁ তুই। তুই যদি ভালো ব্যবহার করস, বেয়াদবি না করস, তাহলে আমি ভালো থাকুম, তুইও ভালো থাকবি। তা না হইলে এই ডাবের কূপে তোর জীবনটা যাইব। অবাবিসা কথাটা মিশা না। মন্ডল সাহেবের দাদারও এই বদরূপটাই আসছিল। মন্ডল সাহেবের দাদা ওর বউরে আমার সামনে কি কুবানি কুবাইছে। আমি 4 বার হাসপাতালে নিয়ে গেছি, এমনকি বাইংসিকার মধ্যে বাইন্দা কান ধুলইয়া পর্যন্ত আমি হাসপাতালও গেছি। কোন কি হারুন ভাই? বাবি সাহেব সাবধানে থাকেন, তা না হইলে মন্ডল সাহেব কিন্তু আপনার কুবাইয়া এই সুন্দর শরীরটা রাখতো না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি যাইগা। দাও। হ্যাঁ, এইটাই দেওয়া আপনার উপহার, আর এইটাই সেই ওষুধ। জানারা, জানারা, কি কি হয়েছে? আমার চাদর কই? তোমার সাধ্যর কই আমি জানি? হ্যাঁ আনতাছি 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 আনতাছি। আর কিছু লাগবো? না চাদর না। আনতাছি
ওজোটা কইরা নেই। নামাজের সময় এসে ওজোটা করে নেই। আরে পানি তো একবারে ঠান্ডা। ইস, জাহানারা, ও জাহানারা, কোন পারু কি করবেন কোন? নামাজ পড়ছ? না পড়ি নাই পড়ু। আমার ওজোর গরম পানি কই? জি আপনি দাঁড়ান, আমি এখনই নিয়ে আইতেছি। এলাম পানি। বাড়ির সব কাম ঠিক মতো করছো তো? জি জি, কোনো কামে ভুল হয় নাই। আমি খাওয়ান দাওয়ান সব রেডি করে রাখছি। আপনি নামাজ পড়ে আসে দুজন মিলে একসঙ্গে বসে খাবো। মা মাইয়া জামাই আইছে। বাবা ভালো আছো তোমরা? বাচ্চা থাকো বাবা, বাচ্চা থাকো। মা বাবা তোমরা কেমন আছো? ভালোই আছে রে মা। খুব ভালো আছে রে মা, তোরা কেমন আছিস? আমরা ভালো আছি মা। মা তুমি সারা জীবন অশান্তি ভোগ করছো শুধুমাত্র বাবার উপর অবিচার কইরা। জানো মা, একটা নারীর জীবনের সবচেয়ে শান্তির জায়গা হইল কি তার স্বামী। তার স্বামীর সেবা যত্ন কইরা সম্মান দিয়া বড়াই রাখতে হয়, তাহলে নারী জীবন সার্থক। দেখো না আমি কেমন আছিলাম আর এখন কেমন হয়ে গেছি। হরে মা, তোর আগের স্বভাব থেকে অনেক ভালো হয়ে গেছ। কি ব্যাপার রে মা? এই মাস্টরই আমার শাসন কইরা সঠিক শিক্ষা দিচ্ছে, সঠিক শিক্ষা দিয়ে সঠিক পথ দেখাইছে মা। আলহামদুলিল্লাহ। ও আম্মা যা, যত কাজা তত ওষুধ। নরমাল ওষুধে কাম না হইলে অ্যান্টিবায়োটিক। বাইক না ঠিক কোথায় কইছে। অ্যান্টিবায়োটিকে কাজ না হইলে একেবারে হায়ার অ্যান্টিবায়োটিক। বাস কাজে ঝগড়া সব শেষ, তখন ভালোবাসার রহমত স্বর্গে থেকে নাইমে আসবো। কি কর মন্ডল ভাই? ঠিক 100% ঠিক।